চতুর্থ শ্রেণী গণিত। তো আজকে আমরা সমাধান করব 44 পৃষ্ঠার সমাধান। এই যে 44 পৃষ্ঠার সমাধান করব আজকে, ঠিক আছে? পুরো 44 পৃষ্ঠা সমাধান করব। তো প্রথমে 1 নম্বরে আছে আমাদের গুণ অঙ্ক। এই যে 21 গুণ হচ্ছে 34 সমান সমান 714 ব্যবহার করে নিচের গুণগুলো করি। এই যে 210 গুণ হচ্ছে 340, তারপর আছে 2100 গুণ হচ্ছে 34, তারপর আছে 210 গুণ হচ্ছে 3400। মানে এই গুণ করলে আমাদের প্রত্যেকটা উত্তর কিন্তু এইরকম হবে, ঠিক আছে? তো যতবারই গুণ করবা উত্তর কিন্তু এই 714 আসবে, ঠিক আছে? আমি তোমাদের একটা করে দেখাই। এখানে 1 2 3টা গুণ আছে, 3টা গুণ করলে উত্তর একই আসবে। আমি তোমাদের করে দেখাই এই হোয়াইট বোর্ডে। তো দেখো, প্রথমে এই যে আমাদের 1 নম্বরে ছিল হচ্ছে 210। এই যে 210 গুণ ছিল হচ্ছে 340। এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে দেখো আমাদের উত্তর কি আসে। 4 0 0, 4 অক্ষে 4, 4 দুগুণী 8, এক ঘর কাটা, 3 0 0, 3 অক্ষে 3, 3 দুগুণী 6। তো দেখো এখন যদি আমরা এখানে যোগ করি যে 0 0 4 8 আর 3 কত, 8 9 10 11, 1 হাতে আমার কত 1, 6 আর হাতের 1 7, আর কত হলো দেখো 714। আর আমাদের বইয়ে উত্তর কত দেওয়া ছিল, এই দেখো 714 কিন্তু আমাদের বইয়ে উত্তর দেওয়া ছিল, ঠিক আছে? তার মানে কি আমরা এই অঙ্কটা করে এই উত্তরটাই পাইছি, এই যে 714। আর এই শূন্য কিন্তু ধরা লাগবে না, মানে প্রশ্নে বলে দিয়েছে 714 বারবার হবে, ঠিক আছে? তো আমাদের উত্তর কিন্তু 714 হয়ে গেছে। এখন দেখো 2 নম্বর অঙ্কটা। তো 2 নম্বর অঙ্কটাও করলে কিন্তু সেম আমাদের এই একই 714 হবে, কিন্তু লাস্টে শূন্য হবে, কিন্তু 714ই হবে উত্তর। তাই আমি আর বাকি অঙ্কগুলো করলাম না, এই 2 আর 3, কারণ উত্তর একই হবে গুণ করলে। এই জন্য আমি এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো আমরা এটা করার পরে এখন চলে যাবো পরবর্তীতে 2 নাম্বার। তো 2 নাম্বার দেখো আমাদের প্রশ্নে কি বলেছে যে তোমরা বই দেখো, তোমাদের আমি আমার বই থেকে বলি। তো 2 নাম্বার প্রশ্নে আমাদের বলেছে যে একটি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে 132 জন শিক্ষার্থী, প্রত্যেককে পেন্সিল, কলম ও খাতা কেনার জন্য 1564 টাকা করে বৃত্তি প্রদান করা হলো। তাদেরকে মোট কত টাকা প্রদান করা হলো? তো এটা আমাদের উত্তর এখানে লেখা লাগবে না, এখানে যে বইয়ে দিয়ে দিয়েছে এর মধ্যে আমাদের উত্তর করতে হবে, এই যে এর ভিতরে। হ্যাঁ, এই অঙ্কটা আবার এইখানে গুণ করতে হবে। তো চলো আমরা একবারে ডিরেক্টলি করে দিই। বোর্ডে আমি লিখে তারপর দেখাচ্ছি, ওয়েট করো। তো দেখো এই সেম প্রশ্নটা বইয়ে যা ছিল আমরা কিন্তু আবার এখানে তুলে নিয়েছি। তো দেখো এখানে গাণিতিক বাক্য 1564 গুণ কত হবে? এই যে আমাদের বইয়ে দেওয়া ছিল যে এই যে 1564 টাকা, তাহলে 132 জনের মোট টাকা বের করার জন্য, তাহলে আমরা এখানে কত লিখবো? 132, ঠিক আছে? এখানে আমরা কত লিখবো? এই যে দেখো আমি উত্তরটি লিখি, এখানে লিখবো হচ্ছে 132। এই যে 132, ঠিক আছে? আর প্রশ্ন যা ছিল বইয়ে হুবহু, এই যে এখানে পুরো প্রশ্ন যা ছিল হুবহু আমি কিন্তু সেটাই তোমাদের উঠাই দেখাইছি। তো 132, এখন এইটার সাথে এটা গুণ দিলে যা হবে সেটা আমরা উত্তরটা এখানে লিখবো। তো ওই উত্তরটা আবার আমরা এখানে লিখবো। তো দেখো এখানে 1564, এই যে 1564, তাহলে এখানে আমরা কত লিখবো? এই যে 132 ছিল প্রশ্নে, ওই 132টা আমরা এর মধ্যে লিখে দিব। এই যে 132, এই যে 132, ঠিক আছে? 132, আর এখানে হবে গুণ চিহ্ন, একটা ঘর আমি বেশি দিয়ে ফেলেছিলাম। তো এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের গুণ করলে কি হবে? এই দেখো 4 দুগুণী কত হয়? 8। এই দেখো আমাদের বইয়ে কিন্তু এখানে 8 লেখাই ছিল, ঠিক আছে? তারপরে 6 দুগুণী কত হয়? 12, 12 2, ঠিক আছে? হাতে আমাদের 1। এখন 5 দুগুণী 10, আর হাতের 1 কত হয়? 13। তাহলে 13 এখানে কত বসবে? 3। এই ফাঁকা ঘরে বসবে 3, ভালো করে খেয়াল করো। এই যে 5 দুগুণী 10 আর হাতের 1, 13 3, হাতে আমার কত? 1। এখন 2 অক্ষে 2 আর হাতের 1, এই যে এখানে আবারও কিন্তু 3 বসবে, ঠিক আছে? তো দেখো এখানে আমি একটা ভুল লিখে ফেলেছি,
এই যে দেখো 5 দুগুণী 10 আর হাতের এক 11 কিন্তু এখানে এক বসবে আর আমি ভুল করে এখানে 3 লিখেছি, ঠিক আছে। তো আমাদের হাতে আবারও এক, তাহলে 2 অক্ষে 2 আর হাতের এক 3। এইবার কিন্তু আমাদের ঠিক হয়েছে। তারপর দেখো এক ঘর কাটা মানে শূন্য, কেউ ক্রস চিহ্ন দিয়ে কাটে আবার কেউ শূন্য দিয়ে কাটে, তো এক ঘর কাটা। এখন 3 4 12, 12 এখানে কত বসবে 2, এই যে 12 2 হাতে আমার কত 1, 3 6 18, 18 আর হাতের এক 19, 19 দেখো 9 বসেছে, হ্যাঁ হাতে আমাদের আবারও এক, 3 5 15 আর হাতের এক 16, 6 হাতে আমাদের এক, 3 অক্ষে 3 আর হাতের এক 4, এই দেখো 4 এখানে বসেছে, ঠিক আছে। এখন আবারও আমাদের এক ঘর কাটা। এখন দেখো 4 অক্ষে 4, 6 অক্ষে এখানে কত বসবে 6, আর 5 অক্ষে 5 এখানে বসেছে আর এক অক্ষে এখানে একই বসবে, ঠিক আছে। এই যে আমি এক লিখে দিয়েছি। এখন কি করব, আমরা এখন যোগ করব। তাহলে ঘরের মধ্যে কি কি বসবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন যোগ করব। 8 নামায় আনলাম, 2 আর 2 4 নামানো আছে, 9 আর 1 10, 10 আর 4 14, 4 এখানে লেখা আছে, হাতে আমাদের এক, তাহলে 6 আর 6 12, 12 আর 3 কত 12 13 14 15, 15 আর হাতের এক 16, 6 হাতে আমাদের এক, 5 আর হাতের এক 6, 6 আর 4 10, 10 এর 0 হাতে আমাদের এক, তাহলে 1 আর হাতের এক 2, তাহলে এখানে কত বসলো 2, ঠিক আছে। আমি 2টা ভালো করে লিখে দেই। একদম সহজ অঙ্ক, এর মতন সহজ অঙ্ক আর হয় না, আশা করি অনেক ভালোভাবে বুঝেছো। এই যে 2। এখন এই যে দেখো মোট টাকা, তাহলে মোট টাকা কত হবে, এই যে যে সংখ্যাগুলো হইলো এই টাকাটাই হচ্ছে আমাদের মোট টাকা। এই যে এই ঘরের মধ্যে আমরা লিখবো 2 0 6 4 4 8, একটু ঘরের থেকে বেরোয় গেল কারণ ঘরটা ছোট করে রাখা হয়ে গেছে। তো এই টাকাটাই কিন্তু মোট টাকার ঘরে লিখে দিবা। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তারপরে দেখো এখানে আরেকটা জিনিস বোঝার আছে, এই যে যে ঘরটা ফাঁকা আছে, হ্যাঁ এই যে 1564 গুণ ফাঁকা, তাহলে এখানে কি বসবে। তো দেখো এখানে আমাদের প্রথমে বসবে হচ্ছে 2, কেন 2 বসবে, এই যে যে 2টা আছে না, এটা হচ্ছে কি এককের ঘর, তাহলে এখানে কত বসবে, এই যে 2টা, এই 2 হচ্ছে এককের ঘর, তাহলে এখানে বসবে 2, ঠিক আছে। এই যে 2টা ছোট হয়ে গেল, দেখা যাচ্ছে কি, এখানে বসবে 2। তারপর এখানে 30 বসেছে, এই 30টা কেন বসেছে, এই যে দেখো এখানে 3-এর ঘর, এই যে এককের পর দশকের স্থান না 3, তাহলে দশক মানে কি, এটা 10-এর ঘর, 3 10 30, এই দেখো 30 এখানে লেখা আছে। আর এটা কি শতকের ঘর, তাহলে এখানে 1 আছে, তাহলে এখানে কত বসবে 100, এটা একক দশক শতকের ঘর, তাহলে এখানে বসবে 100। এই যে 1 দিয়ে 2টা শূন্য, মানে আমার শূন্য 2টা ঘরের থেকে বের হয়ে গেছে, তোমরা ঘরের মধ্যে লিখে দিও, মানে বক্সটা ছোট হয়ে গেছে তাই। তো এখানে বসবে 100। তো আমি এটা মুছে এখন নিচের অঙ্কগুলো করাই। ও আর হ্যাঁ আর একটা জিনিস লিখি নাই, এই যে দেখো 1564 গুণ 132, তো এই সমান সমান ঘরে কত বসবে, এই যে আমরা গুণ করে যে উত্তরটা পেলাম, এই যে এই উত্তরটা এর মধ্যে লিখবা, ঠিক আছে। এই যে 2 0, ঘরটা ছোট হয়ে গেছে, আমি ভালো করে লিখে আবার ঘর দিই, হবে হচ্ছে 2 0 6 4 4 8, ঠিক আছে। 8 মনে হয় এই সাইডে দেখা যাচ্ছে না, ঘরটা ছোট হয়ে গেছে, তো ওই উত্তরটা এর মধ্যে লিখে দিবা। এই যে আমি আবার ঘরে রেখে দিয়েছি, ঠিক আছে। তো এই ছিল সমাধান, এখন নিচের অঙ্কগুলো করাবো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই 2 নাম্বার আমাদের গুণ ছিল যে গুণ করি, এই যে দেখো আমাদের বইয়ে ছিল গুণ করি, ঠিক আছে। এই যে গুণ করি 1 থেকে 4টি পর্যন্ত অঙ্ক আছে। তো চলো এখন আমরা এই গুণ করি 4টি অঙ্ক তোমাদের করিয়ে দিই। তো দেখো এই 2 এর গুণ করি, তো দেখো আমাদের এটা 1 নম্বরে গুণ করি 2 0 0, ঠিক আছে। এই যে এখানে আমাদের বসবে 2 0 0, 5 দুগুণী 10 এর 0, এই যে 5 দুগুণী 10 এর 0, আমি ভালো করে বুঝাচ্ছি, মন দিয়ে দেখো। 5 দুগুণী 10 এর 0, হাতে আমাদের 1, 2 দুগুণী 4 আর হাতের এক 5, আর 6 দুগুণী 12, এখানে 12 ধরেই বসবে, ঠিক আছে। এখন এক ঘর কাটা, এই যে কেউ ক্রস চিহ্ন দেয় কেউ বা শূন্য দেয়, তো আমি ক্রস চিহ্ন দিয়ে কাটলাম, তোমরা চাইলে এরকম শূন্য দিয়ে এক ঘর কাটতে পারো। এখন 2 0 0, 5 দুগুণী 10 এর 0, হাতে আমার 1, 2 দুগুণী 4 আর হাতের এক 5, 6 দুগুণী 12, এই যে 1 দিয়ে 2 12। এখন আবারও আর এক ঘর কাটা, মানে যতগুলো ঘর থাকবে ততগুলো কাটতে হবে। এখন 4 0 0, 4 5 20 0, হাতে আমার কত 2, 4 দুগুণী 8 আর হাতে 2 10 এর 0, হাতে আমার আবারও 1, 4 ছক 24 আর হাতের এক 25, তাহলে এখানে যে 25 ধরেই লিখলাম, ঠিক আছে। এখন যোগ করব, এই যে 0 এই 0 এই 0 আর 5 আছে 5, 5 2 7, 2 আর 1 3, আর 5 আর 1 6, 2 আছে 2, ঠিক আছে। এখন চলে যাব 2 নম্বরের সমাধানে। এই যে এই 0 0 7 0 0 0 0, মানে সবগুলোই কিন্তু আমাদের কাটতে হবে।
এখন এক ঘর কাটা, ঠিক আছে। এখন 4 শূন্য শূন্য, 4 7 88 8, হাতে আমার কত, এই যে 4 7 88 8, হাতে আমার 2। এখন 4 শূন্য শূন্যই বসবে, কিন্তু হাতে যেহেতু 2 আছে, ওই 2কে আমরা এখানে বসাবো, ঠিক আছে। এখন 4 8 কত, 32, এই 4 8 32। তাহলে আমরা কি করব, 4 8 32 ধরে এখানে বসাবো। এখন আমাদের 3 আছে, তাহলে আরেকটা ঘর কাটবো। এখন 3 শূন্য শূন্য, 3 7 21 1, হাতে আমার কত, 2। 3 7 21 1, হাতে আমার 2। এখন 3 শূন্য শূন্যই বসবে, কিন্তু যেহেতু হাতে 2 আছে, ওই 2 আমরা এখানে বসাবো। এখন 3 8 24, এই যে 2 দিয়ে 4 24। এখন আমরা এখানে যোগ করবো, এই যে শূন্য, এই শূন্য শূন্য, 8 আছে 8, 2 আর 1 3, 2 আর 2 4, 4 আর 3 কত, 4 5 6 7, আর 2 আছে 2। তো এই ছিল কিন্তু আমাদের 2 এর সমাধান। তো এটা মিশে না যায়, আমি এখানে এইরকম করে দাগ দিয়ে দিই। তো এটা হচ্ছে 1 এর উত্তর, আর এটা হচ্ছে 2 এর উত্তর, ঠিক আছে। এই যে এটাও দাগ দিয়ে দিই, তাহলে ভালো হবে। তো এটা হচ্ছে 3 এর উত্তর। এখন আমরা 3 এর উত্তর বের করব। তো দেখো এখানে আমরা কি লিখব, তো দেখো এখানে কারেন্ট চলে গেছে, তো এখন অন্ধকার। তো দেখো 5 নং 45, 5 নং 45 এর 5, হাতে আমার 4, 5 8 40, 40 আর 4 44 এর 4, হাতে আমার 4, 5 অক্ষে 5, 8 4, হাতের 9 4 9। তাহলে 4 5 20, এই যে 20 ধরেই এক ঘর কাটা। 8 নং 72, 72 এর 2, হাতে আমার 7, 8 8 64, আর 7 কত, 64 65 66 67 68 69 70 71 এর 1, হাতে আমার 7, 8 অক্ষে 8, আর 7 কত, 8 9 10 11 12 13 14 15 5, হাতে আমার 1। 4 8 32, আর হাতের 1 33, এই যে 33 ধরেই বসেছে। এটাই ঘরের ভিতরে চলে আসলো, এই যে 33, ঠিক আছে। এখন আমাদের আর এক ঘর কাটা। এখন এক ঘর কাটা। 9 দুগুণে 18, 8। তো 9 দুগুণে 18, 8, হাতে আমার 1, 8 দুগুণে 16, আর হাতের 1 17, 17 7, হাতে আমার 1, 2 অক্ষে 2, আর হাতের 1 3, আর 4 দুগুণে 8। এখন যোগ 5 4 আর 2 6, 9 আর 1 10, আর 8 18, 8, হাতে আমার 1, 7 আর 1 8 9 10 11 12 13, 13 3, হাতে আমার 1 3 3 6, আর হাতের 1 7 আর 2 8 9, আর 8 আর 3 কত, 8 9 10 11, এখানে 11 ধরি। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান, ঠিক আছে। এখন 4 নম্বর অঙ্ক, এই যে 0, এই 0 0, এই 0 0, এই 0 0, এক ঘর কাটা। 6 0 0, 6 অক্ষে 6, এই যে 6 0 0, 6 অক্ষে 6, আর এক ঘর কাটা। 5 0 0, 5 অক্ষে 5, 5 0 0, 5 অক্ষে 5, 0 0 6 1 6 5। তো এই ছিল কিন্তু আমাদের গুণের সমাধান। তো কারেন্ট গেছে, এই যে অঙ্ক 245 গুণ 99, যে 245 গুণ 99, এই 99 কোন জায়গাতে উদয় হয়েছে, এই যে 100 মাইনাস 1, এই 100 থেকে 1 বাদ গেলে হয় 99, এই হচ্ছে সেই 99। এখন 245 গুণ, তো 245 গুণ এই 100 এখানে হবে 100 মাইনাস এই 245 গুণ এই জায়গা 1, এই 1কে এখানে। এখন এই 245-এর সাথে যদি 100 গুণ করা হয়, হবে হচ্ছে 24,500, এই 24,500, 2 4 5 0 0 মাইনাস। এখন মাইনাস, এই যে মাইনাসের পরে 245 আছে, এই 245 এই জায়গা এখন সমান সমান দিয়ে, এই যে এই 1, সরি, এই যে 245 অক্ষে 245 হচ্ছে এই যে উত্তর, ঠিক আছে, গুণ। এখন এই 24,500 থেকে যদি 245 বিয়োগ করা হয়, তাহলে হয় 24,255।
24,255 24,255 24,255 এই উত্তরটাই হবে এই যে গুণফল এই যে 24,255 এই যে গুণফল। তো এই হচ্ছে 1 নাম্বার উত্তর। এখন 2 নাম্বারের উত্তর দেখি। তো এই ছিল 2 নাম্বার অঙ্ক। এই যে 999 গুণ 34। এখন এই 999 কোন জায়গাতে আছে? এই জায়গায় যদি আমরা 1000 লিখি, এই যে 1000 1 2 1000 এর থেকে মাইনাস যদি 1 দিই, বিয়োগ করলে হয় এই যে 999 গুণ গুণ 34 গুণ 34 এই 1000 এই জায়গা 1 2 3 1000 গুণ হচ্ছে এই যে 34 এই জায়গা এই 34কে এই জায়গা নিয়ে আসার, আর মাইনাস এই যে মাইনাস 1 আছে, এই মাইনাস 1 এই জায়গা এখন গুণ এই 34, ঠিক আছে, যে গুণ 34। তারপরে এই 1000 এর সাথে যদি 34 গুণ করা হয় তাহলে হয় 34,000। এই 3 4 34 1 2 3টা শূন্য। 1000 এর সাথে 34 গুণ দিলে হয় 34,000। এখন মাইনাস আছে, তো মাইনাস আমাদের কি আছে? মাইনাস আছে আমাদের এই যে 34, তাহলে এই যে মাইনাস 34, ঠিক আছে। এখন তো এই 34,000 এর সাথে যদি 34 বিয়োগ হয় তাহলে আমাদের উত্তর হয় কত? 33,966। আর গুণফল হবে 33,966, একই উত্তর। এই যে, তো এই ছিল 2 নম্বরের সমাধান।